এবং এই দোয়ার আমল করে আমি নিজে চাক্ষুষ প্রমাণিত হয়েছি যে আল্লাহ তাআলা অনেক ধরনের বিপদ থেকে হেফাজত করেন। দুরূদের অনেক ফজিলত রয়েছে, এমনকি পরীক্ষার সময় আমি দেখেছি যে আল্লাহ তাআলা প্রশ্ন সহজ করে দিয়েছেন। যে কিতাব পড়ি নাই, কিন্তু এই প্রশ্ন পাওয়ার পরে দুরূদ শরীফ আমি বেশি বেশি পড়েছি প্রশ্ন পাওয়ার আগে। যখন প্রশ্ন পেয়েছি তখন আল্লাহ তাআলা এতটা সহজ করে দিয়েছে, পুরা প্রশ্নের উত্তর কেমন যেন আমার কাছে সূরা ফাতিহার মতো হয়ে গেছে। সূরা ফাতিহা যেমন মানুষ কখনো ভোলে না, একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম যেমন একেবারে ঠুটস্থ, এরকম ভাবে আল্লাহ তাআলা সহজ করে দিবে আপনার প্রশ্নের উত্তর দেওয়া। এজন্য দুরূদ শরীফের আমল বেশি বেশি পড়বেন। যারা পরীক্ষা দিতে যাবেন, অনেক সময় দেখা যায় কলম পড়া নেয়, যে হুজুর একটু কলম পড়ে দেন, কলমে ফু দিয়ে দেন। আপনি সারা রাত পড়েন নাই, এখন আপনি কলমে ফু দিয়ে নিলে আপনি কি মনে করেছেন পরীক্ষা একবারে গোল্ডেন এ প্লাস পেয়ে যাবেন? নো। আপনি রাতভর পড়বেন, পরিশ্রম করবেন, এরপরে আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন, দুরূদ শরীফের আমল বেশি বেশি করবেন এবং এই দোয়াটা বেশি বেশি পড়বেন। সূরা তাহার 25, 26, 27, 28 রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরত মূসা আলাইহিস সালাম বলেছেন রব্বি ইশরাহলি সাদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দাও। সুতরাং আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, অনেক সময় নার্ভাস ফিল করেন, তাহলে সৎ সাহসের জন্য আপনি পরীক্ষা যাওয়ার আগে এটা পড়বেন যে আল্লাহ আমার অন্তরটাকেও তুমি প্রশস্ত করে দাও, যাতে করে পরীক্ষায় সৎ সাহসের সাথে আমি সুন্দরভাবে পরীক্ষায় সফলতা অর্জন করতে পারি। সুতরাং এই দোয়াটা পড়বেন আর দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। আল্লাহ তাআলা পরীক্ষায় সফলতা দান করবেন ইনশাআল্লাহ।